আল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়াসসালামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়, আল্লাহর কাছে যে আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম আহদে আলাস তথা আল্লাহর সাথে প্রতিশ্রুতির সেই দিনের কথা আজকে আমরা স্মরণ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফ 7 নম্বর সূরার 172 থেকে 174 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। হে নবী, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ মাসে করে তোমাদের সমস্ত সন্তানদেরকে বের করেছিলাম। সেই দিন আহাদে আলাস্তের দিন, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের পিঠ থেকে আদমের যত সন্তান ভবিষ্যতে আসবে সব সন্তানকে সেদিন বের করে একটি মাঠের মধ্যে একত্রিত করেছিলেন। সুবহানাল্লাহ। সেদিন আমাদের আকৃতি ছিল খুবই ছোট, একেবারে পিপিলিকা সদৃশ আকৃতির। সেদিন আমরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সন্তান জন্মেছে এবং জন্মাবে প্রত্যেকেই সেদিনকে আমরা সেই মাঠের মধ্যে উপস্থিত ছিলাম এবং আল্লাহর সামনে সেদিন উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন আমাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে বনি আদম, বলো আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা কি বলেছিলাম? ক্বালু বালা। সেদিন বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। শাহিদনা, আরে আমরা শুধু বলেই ক্ষান্ত হচ্ছি না, আমরা সাক্ষ্য দিচ্ছি। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না গাফিলিন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আবার বলতে ভুলে যাবে না তো যে না, আল্লাহ আমাদের মনে ছিল না। অর্থাৎ ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীর তাবৎ মানুষকে আল্লাহ তাআলা পিপিলিকার আকৃতি দিয়ে কিয়ামত তথা আহাদে আলাস একটা মাঠের মধ্যে তিনি একত্রিত করে, আরাফার ময়দান, সেখানে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি নিয়েছিলেন, বান্দা বলো আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। অথচ দুনিয়া আসার পরে আমরা আল্লাহর সাথে শিরিক করা শুরু করে দিয়েছি। আমরা বলছি আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। আমরা বলছি আল্লাহ লাগে, হিল্লাও লাগে। আল্লাহ লাগে, হিল্লা বেটা আবার কেডা? হ্যাঁ, উপরে আল্লাহ, নিচে আপনি হিল্লা, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলা কি শিরিক? অথচ আমরা প্রতিনিয়ত এই ধরনের কথা বলতেছি, আল্লাহ আছে উপরে আর আপনি নিচে, নাউজুবিল্লাহ। আমরা সূরা ফাতিহাতে বলে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। অতএব এখানে কোনো ভায়া মাধ্যম চলবে না, সরাসরি আল্লাহর সাথে কানেকশন। পৃথিবীতে কোনো কাজ করতে গেলে ভায়া মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহর সাথে কানেক্টিং করতে ভায়া মাধ্যমের প্রয়োজন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিম মিশকাতের 595 নম্বর হাদিস, ইন আহাদুকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বি। যখন বান্দা সালাতে রত থাকে আল্লাহর সঙ্গে গোপনে কথা বলে, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সালাতে এমন ভাবে দাঁড়াবে যেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। তোমার ইয়াকিন যদি এই পর্যন্ত না পৌঁছায় যে না তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে তুমি এতদূর কল্পনা করবে অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। হে আমার উম্মত, তোমরা শুনে রাখো, তোমরা অবশ্যই বিদায়ী ব্যক্তির ন্যায় সালাত আদায় করো। যখন তুমি সালাতে দাঁড়াবে তখন চিন্তা করবে যে আজকে আমার মওত হয়ে যেতে পারে, আজকে আমার শেষ দিন। ফাঁসির কাস্টে আসামি যখন প্রহর গণে আজকে আমার সময় শেষ, ঠিক তেমনি আমাদেরও সময় শেষ। এইরকম মনে করে সালাতুল মুআদ্দি, একবারে শেষ ব্যক্তির সালাত, এরপরে আর আমি পড়তে পারবো কিনা আমি জানি না, এরকম প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে হবে, যেন আল্লাহ এটাই আমার শেষ ইবাদত হিসাবে কবুল করে নেন, আজকে আমার শেষ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
শতমানি আব্দি, বান্দা আমাকে গালি দেয়, অথচ আমাকে গালি দেওয়া তাদের উচিত নয়। বান্দা গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এমন মানুষ পাওয়া খুব কঠিন হবে। আল্লাহকে গালি দেয়, আসলে কি কেউ আল্লাহকে সরাসরি গালি দেয়? দেয় না। কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমাকে গালি দেয় কেন? কারণ বান্দা বলে খেয়ে দে কাম নাই, এত বৃষ্টি হওয়া লাগবে কেন? হ্যাঁ, খেয়ে দে কাম নাই, আল্লাহর পারে না, এত রোদ দেওয়া লাগবে কেন? খেয়ে দে কাম নাই, আল্লাহর এত শীত দেওয়া লাগবে কেন? এটাই হচ্ছে আল্লাহকে গালি দেওয়া। আল্লাহ বলছেন আনাদ্দাহার, আমি হচ্ছি জামানা, উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত্রি এবং দিন, দিনকে রাতের ভিতর, রাতকে দিনের ভিতর প্রবেশ করিয়ে থাকি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তোমরা প্রকৃতিকে গালি দিও না, প্রকৃতিকে গালি দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেওয়া হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাযযাবানি ইয়া ইবনে আদম, বনি আদম আমাকে মিথ্যাবাদী বলে, অথচ তার মিথ্যাবাদী বলা উচিত নয়। আল্লাহকে মিথ্যাবাদী কিভাবে বলা যায়? হ্যাঁ, আল্লাহকে মিথ্যাবাদী কিভাবে বলা যায়? মানুষ বলছে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ, এটি আল্লাহর নামে মিথ্যা আরোপ করা। মানুষ কি বলছে? আল্লাহর সন্তান আছে, এ কথা বলা মিথ্যা আরোপ করা। সরস্বতী, ভগবতী, দুর্গা এগুলা আল্লাহরই শরীক, ভগবানের শরীক, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ বেদ বলেন, ভগবত গীতা বলেন, উপনিষদ বলেন, যাই বলেন নাকি হিন্দু ধর্ম কোথাও লেখা নাই যে এই যে দুর্গা দেবী তাদের রব, বা দুর্গা দেবী তাদের ঠাকুর, বা দুর্গা দেবী তাদের কোনো কিছু, কিচ্ছু লেখা নাই, এটা তাদের বানানো। যেমন মুসলমানেরা ইমাম হাসান এবং হুসাইনকে কেন্দ্র করে, কারবালা দিবসকে কেন্দ্র করে ইমাম হুসাইনের লাশকে তারা কি বানায়? তাজিয়া বানিয়ে এরপর হুসনে দালান থেকে নিয়ে সেখান থেকে মিছিল করে। এটা কার কবর? এটা হুসাইনের কবর। কবর পূজা শুরু করে দেয় কিনা? ইসলামের সাথে কারবালার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। কারবালার ঘটনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কারবালার ঘটনা একটি ঘটনা ঘটে গিয়েছে, এজন্য আমরা দুঃখিত, কিন্তু তাই বলে সেটা নিয়ে পূজা করতে হবে, এটা তো ইসলাম অনুমোদন করে নাই। এটা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করতে হবে, এটা ইসলাম বলে নাই। একজন মুসলিম যখন দেখবে যে এদের দলিত ভারী, অথবা মিলাদুন নবী, নবীর জন্মদিনে বিশাল কেক কেটে এরপরে বিশাল মিছিল করে যখন মানুষ যায়, আর মিডিয়া যখন এটা ফলাও করে প্রচার করে, বিধর্মীরা মনে করে এটা ইসলাম। ঠিক তেমনি আজকে ফলাও করে মিডিয়া যেমন দুর্গা দেবীর পূজা দেখাচ্ছে, আমরা মনে করছি যে এটা হিন্দু ধর্মের পার্ট অফ অংশ, পার্ট অফ হিন্দু ইজম। আমরা মনে করি এটা হিন্দু ধর্মের পার্ট অফ অংশ, কিন্তু ভুল ধারণা। হিন্দু ধর্মে দুর্গা দেবীর নামও নাই, বানিয়ে নিয়েছে তারা। 33 কোটি দেবতার তারা পূজা করে, এটা তারা বানিয়ে নিয়েছে। এতে তাদের ধর্মগ্রন্থে নাই, বরং তাদের ধর্মগ্রন্থে লেখা আছে ভগবান এক है, एक है, एक है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে ভগবান একজন, আল্লাহ একজন, তার কোনো শরীক নাই। নাই 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 মানে কিছুই নাই, সুবহানাল্লাহ। অথচ তারা দুর্গা দেবীর পূজা করতেছে। আর আমাদের দেশে যারা দিন কায়েম করবে, ভোটের লোভে লালায়িত হয়ে তারা সেখানে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছে। শুধু কি তাই করছে? সেখানে গিয়ে বলতেছে রোজার পূজা একই জিনিস, শুধু মুদ্রার এপিট আর ওপিট। আচ্ছা, এ কথা বলার পরে কে মুসলমান থাকতে পারে? কথা বলেন না কেন? এ কথা বলার পরে কে মুসলমান থাকতে পারে? আমরা কি হিন্দু আর মুসলমান মুদ্রার এপিট আর ওপিট? রোজার পূজা এক জিনিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালু মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। শুনে রাখো, ইসলাম ব্যতীত যত ধর্মমত আছে, ইসলাম আসার পর সব ডিলেট ফরম্যাট হয়ে গেছে। কি বলেন? ইসলাম আসার পর হিন্দু ধর্ম টিকছে? ইসলাম আসার পর বৌদ্ধ ধর্ম টিকবে?
ইসলাম আসার পর খ্রিস্টানিজম টিকবে, ইহুদিজম টিকবে? টিকবে না, সব বাতিল হয়ে গেছে। একমাত্র ইসলামের কাছে মাথা নত না করলে সব বাতিল ধর্ম। এখন আমি সেখানে গিয়ে যদি শুভেচ্ছা জানাই বা আমি এমনিতেই শুভেচ্ছা জানাই যে তোমরা তোমাদের পূজা করো, তাহলে আমরা আল্লাহকে গালি দিচ্ছি। আরে আপনার বাবাকে কেউ গালি দিলে আপনি সহ্য করতে পারেন না, তার উপর তেড়ে ওঠেন। আর মহান আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের রিজিক দাতা, তাকে প্রতিনিয়ত গালি দিচ্ছে ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধ আর এই হিন্দুরা, তারা সর্বত্র গালি দিচ্ছে। আর আমরা সেখানে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ইহুদি হও, খ্রিস্টান হও, মূর্তি পূজক হও, যাই হও না কেন, মনে রাখবা যখন ইসলাম চলে এসেছে, ইসলাম ব্যতীত কোন ধর্ম মতকে মেনে যদি তুমি পথ চলো, তাহলে সব বাতিল হয়ে যাবে। বোঝাইতে পারলাম না? বোঝাইতে পারলাম না? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে বলছেন, শুনে রাখো, কিয়ামতের আগে কিছু ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? এমন কিছু ঘটনা ঘটবে, এমন কিছু ঘটনা ঘটবে, তারা সালাত আদায় করবে কিন্তু তারা ঈমানদার নয়। তারা মসজিদে আসবে, আল্লাহকে সাক্ষ্য দেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য দেবে, কিন্তু তাদের মধ্যে সিটে ফোটা ঈমান নাই। আশ্চর্য! সালাত পড়বে, মসজিদে আসবে, মসজিদগুলো ভরপুর হবে, কিন্তু তাদের মধ্যে কোনো ঈমান নাই। ঈমান না থাকার কারণ কি? ঈমান না থাকার এক নাম্বার কারণ, সেটা হচ্ছে মানুষ কিয়ামতের আগে মসজিদে এসে সরাসরি বসে যাবে, 2 রাকাত সালাত পড়ে বসবে না। আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মসজিদে এসে বসে যাবে, 2 রাকাত সালাত পড়ে বসবে না। অথচ মসজিদে আসলে তাকে 2 রাকাত সালাত পড়ে বসতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে আসে ফালইয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত পড়ে বসে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, এক ব্যক্তি এসে বসে গেল। আল্লাহর নবী বলতেছেন, এই তুমি কি সালাত পড়েছো? তিনি বললেন, না আল্লাহর নবী, আমি পড়ে নাই। আল্লাহর নবী বললেন, সাল্লি রাকাতাইন, তুমি 2 রাকাত সালাত পড়ে তারপরে বসো। আর আমরা ফতোয়া দিয়ে দিয়েছি যে খুতবা শোনা ওয়াজিব, সালাত পড়া সুন্নত, সুতরাং আমরা এই সুন্নতের বদলে ওয়াজিবটাকে তরক করা তো যাবে না। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বললেন, খবরদার এই 2 রাকাত সংক্ষেপ হলো বসে পড়ে তারপরে মসজিদে বসতে হবে, এছাড়া মসজিদে বসা বৈধ নয়। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত কিয়ামতের আগে ব্যাপকভাবে সুদ খাবে, ব্যাপকভাবে সুদ খাবে, এমন ভাবে সুদ খাবে যে তারা সুদকে সুদই মনে করবে না। কিয়ামতের আগে এমন হবে, লা ইউবালিল মারই মিন আখাযা মিন হালাল আম মিনাল হালাল আম মিনাল হারাম। কিয়ামতের আগে মানুষ হালালকে হালাল মনে করবে না, হারামকে হারাম মনে করবে না। কথা বুঝতে পারছেন? সমানে হারাম খাবে, এটাকে হারামই মনে করবে না। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বাংলাদেশের টাকা পয়সা মেরে খেয়ে বিদেশে বড় বড় বাড়িঘর করেছে, তারা কি এটাকে হারাম মনে করে খেয়েছে? ঢাকা ওয়াসা ভবনের একজন 400 কোটি টাকা মেরে খেয়েছে, তার দাড়িটা এত লম্বা, বিশাল পাগড়ি এবং জুব্বা গায়ে দিয়ে সে বসে থাকে, অথচ সে দেশের সম্পদ মেরে কেটে খেয়েছে, সে তো এটাকে হারাম মনে করে নাই। আজকে আলেম ওলামা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করছে এবং সেখানে গিয়ে তারা টাকা আগে অগ্রিম 50,000 জায়গায় 25,000 অগ্রিম না পাঠাইলে মাহফিলে যাচ্ছে না। আবার মাহফিলে এসে মাহফিলের প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আরো 25,000 টাকা, 50,000 যদি কন্ট্যাক্ট করে আরো বেশি করে, 50,000 টাকা কন্ট্যাক্ট করলে আগে 25,000 পাঠাইতে হবে, বাকি 25,000 সেখানে মঞ্চে ওঠার আগে তার পকেটে দিতে হবে, তবেই তিনি ওয়াজ শুরু করিবেন। আমরা এই সমস্ত লোক দিয়ে কি হেদায়েত পেতে পারি বলেন? তো বলবেন যে হুজুর আমরা কি করব, এরা সেলিব্রিটি, এদেরকে আনলে আমাদেরও লাভ হয় তাদেরও লাভ হয়। হ্যাঁ, তাহলে হুজুরদের আর গালি দিয়ে লাভ কি? আপনারা ব্যবসা করেন, ওদেরকেও ব্যবসা করান। ওরা আসলে লোকজন বেশি হবে, টাকা বেশি হবে, মানুষ টাকা বেশি দিবে, এই জন্য আনি। আমরা দিন শেখার জন্য কোনো মাহফিল করি না,
মাহফিলে লেখা থাকে কি ওয়াজ মাহফিল মাদ্রাসার উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে, লেখা থাকে কি থাকে না? হ্যাঁ, ওয়াজ মাহফিল কিসে? মাদ্রাসার উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে, ইমানের উন্নতি কল্পে নাই। ইমানের উন্নতি কল্পে কোনো মাহফিল হয় না, কারণ ইমান উন্নতি কল্প উন্নতি দরকার নাই, দরকার তো মসজিদ আর মাদ্রাসার উন্নতি করা। আরে বুঝলাম মসজিদ মাদ্রাসা উন্নতি করার নাই প্রয়োজন আছে, কিন্তু কবরস্থান, এই কবরস্থানে আপনাকে টাইলস লাগাইতে কে বলেছে? এই কবরস্থানে আলোকসজ্জা করতে আপনাকে কে বলেছে? এই কবরস্থানকে সম্মানিত করতে আপনাকে কে বলেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যারা এই কিয়ামতের আগে কবরস্থান সংস্কার করে, কবরস্থান সুন্দর করে, কবরস্থানকে খুব চাকচিক্য করে, মনে রাখবে উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, ওরা কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হিসেবে বর্ণিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারছেন? আজকে দেখা যায় যে এই আমাদের কিসের কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর নবী কবর উন্নতি করতে কইছে। আরে কবর থাকবে ভাঙাচোরা, সেখানে গিয়ে যখন একটা মানুষ যাবে, সেখানে গিয়ে দেখতে পারবে হা কবরটা ভাঙা, আফসোস আমাকে এরকম ভাবে এখানে থাকতে হবে। হ্যাঁ, আর কবরস্থান যদি দেখে জাঁকজমক পূর্ণ, তাহলে তার মনের মধ্যে ঈমান জাগবে নাকি বেঈমান হয়ে যাবে? সুতরাং এই চাকচিক্য করা, কবরস্থান উন্নত কল্পে মাহফিল করা, এগুলা থেকে আমি আল্লাহর দায়ীদেরকে নসিহত করি যে ভাই তোমরা ফিরে আসো। কারণ এই দুনিয়ার 2 পয়সা কামাই করে তুমি হয়তো পেট পুরে খাবে, কিন্তু কিয়ামতের মাঠে এটার জবাবদিহি তোমাকে অবশ্যই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুন্না যুররিয়াতিহিম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী স্মরণ করো সেই দিনের কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পিতা সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠটা মাসেক করলেন এবং সেখান থেকে পৃথিবীর সমস্ত সন্তানকে বের করলেন। সন্তানগুলাকে বের করে ডান আর বাম করলেন, ডান দিক আর বাম দিক করে আল্লাহ বললেন, হে বান্দা বলো আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের হুকুম দাতা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব দিয়ে থাকেন, সুতরাং আপনি আল্লাহ। আল্লাহ বলবেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন আবার বলতে শুরু করো না যে আল্লাহ তুমি যে আমাদের রব, এ কথা আমাদের মনেই ছিল না। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতিম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আবার এই কথা বলতে শুরু করো না যে আল্লাহ এই চৌরাস্তার মূর্তি তো আমাদের বাপ দাদারাই বানাইছিল। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে 500 মূর্তি আমাদের বাপ দাদারাই বানাইছিল। জায়গায় জায়গায় বিভিন্ন চেতনার নামে মূর্তি, মুক্তিযুদ্ধের নামে মূর্তি, চেতনার নামে মূর্তি তো আমাদের বাপ দাদারাই বানাইছিল। হ্যাঁ, 500 মূর্তি বাংলাদেশের বিভিন্ন আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা আছে, এখনো অনেক মূর্তি ভেঙে ফেলানোর পরও এখন অবশিষ্ট আছে। আবার আবু সাইদের মূর্তিও করেছে এক জায়গায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা ইসলাম কায়েম করবে, দিন কায়েম করবে বাংলাদেশের বুকে, তারাও কিছু সময়ের জন্য একজনের মূর্তি বানায়া চেতনা দেখায়, পরে আবার সেটারে ভেঙে ফেলেছে। তখন বলবে যে আল্লাহ এই সমস্ত প্রথা কুসংস্কার আমাদের বাবা দাদারাই করেছিল, আমাদের দোষ কি? তাদের জন্য আমাদের ধ্বংস করবেন? হ্যাঁ, এদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে 40 মানুষ মরে গেলে খানা খাওয়া, এগুলো আমাদের বাপ দাদারা করে গেছিল, আমরাও করি।
ফরজ সালাত বাদে সম্মিলিত মুনাজাত, এটা আমাদের বাপ দাদারা করছিল, আমরাও করি। হ্যাঁ, বিভিন্ন বিদআত যেগুলো আমাদের বাপ দাদারা করছিল এজন্য আমরাও করি। এজন্য কি আল্লাহ আপনি আমাদেরকে ধ্বংস করবেন? আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, ওদের অপরাধের কারণে কি আল্লাহ আপনি আমাদের ধ্বংস করবেন? আজকে আমরা বাপ দাদার দোহাই দিয়ে আমরা সঠিক আমল থেকে, সঠিক আকীদা থেকে বহু দূরে সরে গেছি। অথচ যার মধ্যে তাওহীদ থাকবে না সেই ব্যক্তি ঈমান থাকবে না। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি, বিভিন্ন জায়গায় লেখাপড়া করেছি, আমরা জানি তাওহীদ কয় প্রকার। জানি না? তাওহীদ কয় প্রকার জানেন আপনারা? তাওহীদ কয় প্রকার একজন বলেন তো? তাওহীদ 4 প্রকার। একটা বেশি শুনলাম আজকে, দেখি। আমি তো জানি তাওহীদ 3 প্রকার। গতকালকে একটা প্রোগ্রামে গিয়েছি ছাত্রদের পাগড়ি দেওয়ার জন্য, হাফেজ হয়েছে তারা। তো তারা বলতেছে যে সালাতের ভিতরে ফরজ 6টা, আসলে কি 6টা? আমি বললাম 7টা। কয় না, এটা ঠিক নাই, আমারটাই ঠিক। তাহলে কোনটা যে বাদ দিল আমার মাথায় আর আসতেছে না। হ্যাঁ, কোনটা যে বাদ দিল আল্লাহই ভালো জানে। তো যাই হোক, ঈমান হচ্ছে 3 প্রকার, তাওহীদ 3 প্রকার। 1 নম্বর হচ্ছে তাওহীদে রুবুবিয়াত, 2 নম্বর হচ্ছে তাওহীদে উলুহিয়াত, 3 নম্বর হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়াত মানে প্রতিপালক আল্লাহ একক। এ ব্যাপারে কারোই সন্দেহ নাই যে আল্লাহ যে এক, এ কথা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জানে, সবাই মানে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে গিয়ে আল্লাহকে শরীক বানায়। এখন তাওহীদে উলুহিয়াত, একত্ব, ইবাদতে আল্লাহর একত্ব। আল্লাহ বলতেছেন কি, তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে, এই কারণেই আমি তোমাদের সৃষ্টি করছি। জারিয়াত 56 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করেছি যে আমার ইবাদত তোমরা করবে। আমার সাথে আমা আল্লাহু ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে ডাকবে না, অন্য কাউকে শরীক করবে না, অন্য কাউকে শরীক করবে না। অনেক বক্তার নামের সাথে দেখবেন লেখা আছে দাবা। দাবা মানে কি কেউ বলতে পারবেন? আপনারা জানেন কেউ? এই শব্দের অর্থ জানেন কেউ? জানেন না? তাহলে জানি না সেই কথা আমার পোস্টারে লেখা লাগে কেন? জানা লাগবে। দাবা মানে হচ্ছে দামাত বারাকাতুহুমুল আলিয়া। দামাত বারাকাতুহুমুল আলিয়া মানে সর্বোচ্চ বরকত এই লোকের মধ্যে রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কিভাবে জানি এই লোকের মধ্যে বরকত আছে? আল্লাহ জানে, আমি জানি না। এটা আল্লাহর গায়েবের খবর, এটা কেউ জানে না। বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষ বরকত হয় না। আল্লাহ যাকে ইচ্ছা বরকত দান করেন, যাকে ইচ্ছা বরকত দান করেন না। কিন্তু আমি মাহফিলের পোস্টারে লিখে দিলাম দাবা, একবারে মহামারী লেগে গিয়েছে, বিভিন্ন জায়গায় লেখা রয়েছে দাবা। এখন যদি আপনি না বোঝেন তাহলে এর অর্থ করবেন হলো দাবা মানে দাজ্জাল বাহিনী। দাবা মানে দাজ্জাল বাহিনী। দাজ্জাল বাহিনী মানে হচ্ছে মিথ্যুক বাহিনী, মিথ্যাবাদী। দাজ্জালুনা কাজ্জাবুন, মিথ্যাবাদী, মিথ্যুক বাহিনীকে বলা হয় দাজ্জাল বাহিনী। সুতরাং এই সমস্ত নাম লেখা থেকে আমরা দূরে রাখবো, এর অর্থই আমরা জানি না। আবার অনেকে লেখে থাকে 786 মানে বিসমিল্লাহ। আসলে 786-তে কোনোদিন বিসমিল্লাহ হয়? কোনোদিনও হয় না, অথচ এটাতে লেখা আছে। এখন আসেন তাওহীদে উলুহিয়াত, আল্লাহর ইবাদত করব আর তার সাথে কারো ইবাদত করা চলবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এবার আসেন 3 নম্বরে তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহর যে গুণ রয়েছে, গুণ হিসাবে আল্লাহর তাওহীদ। আল্লাহর কি গুণ আছে? আল্লাহর আকার আকৃতি আছে, তবে কোনো মানুষের মতো নয়, কোনো সৃষ্টি জীবের মতো নয়। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরা 11 নম্বর সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি দেখতে কোনো কিছুর মতো না, আমার সাথে কারো সাদৃশ্য নাই। তবে আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে। আল্লাহর যে সিফাত আল্লাহ বর্ণনা করেছেন, এটা কোন রকম তাহারিফ ছাড়াই, কোন রকম দূরতম ব্যাখ্যা ছাড়াই আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে আমাকে স্বীকার করতে হবে।
এটার নাম হলো তাওহীদে আসমা ও সিফাত। এ হচ্ছে 3 প্রকার তাওহীদ। বর্তমান আইয়ামে জাহিলিয়ার যুগ চলে এসেছে, আমার মনে হয় তার চাইতেও বেশি ছাড়া কম হবে না। আইয়ামে জাহিলিয়ার যুগ চলে এসেছে কেমন ভাবে? বর্তমানে স্বামী স্ত্রী পরকীয়া খুব ব্যাপক হারে শুরু হয়ে গেছে, ব্যাপক হারে। একটা সন্তান, তার বয়স 16 বছর, মা তার সন্তানকে তার পরকীয়ার অপরাধ ঢাকার জন্য 16 বছরের সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করা যায়, মায়ের কাছে যখন সন্তান সিকিউরিটি পায় না, নিরাপত্তা পায় না, তখন সন্তান কার কাছে নিরাপত্তা পাবে? কয়েকদিন আগের ঘটনা, এক মহিলা তার স্বামীর ভাইয়ের প্রতি রাগান্বিত হয়ে সেই স্বামীর ভাইয়ের এক বাচ্চাকে, ছোট বাচ্চাকে মেরে গুম করে দিছে, সেটা ধরা পড়েছে। আইয়ামে জাহিলিয়া যুগকে ছাপিয়ে যাচ্ছে বর্তমান অপরাধ, এমন ভাবে ছড়িয়ে ছিটে পড়েছে। আল্লাহ আমাদের রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এখন মিডিয়াতে ঢুকলে দেখা যায় যে স্বামীকে যত বেশি অপমান করতে পারবে, স্বামীকে নিয়ে যত ট্রল করতে পারবে, সে তত বড় সেলিব্রিটি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো, আল্লাহ এবং তার রাসূলের পরে তোমার স্বামী হচ্ছে তোমার সবচাইতে বড় সম্মানের জিনিস। তাকে যদি তুমি সম্মান করতে না পারো, জাহান্নাম অবধারিত, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো, কোন স্বামীর যদি সারা গায়ে খোঁজ পাতরা হয়, আর এই খোঁজ পাতরা দিয়ে যদি পুষ টপকে টপকে পড়ে, সেই পুষটাও যদি কোন স্ত্রী তার নিজ জিহ্বা দিয়ে চেটে দেয়, তবু সে তার স্বামীর হক আদায় করতে ব্যর্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। স্বামীর হক কত দূরে, অথচ স্বামী বেচারা বর্তমানে অসহায়। বিভিন্ন ট্রল এবং স্বামীকে অপমান করার জন্য দেখা যাচ্ছে মিডিয়াতে কিছু হলেই স্বামীকে জুতা দিয়ে পিটায়, কিছু হলেই স্বামীকে থাপ্পড় দেয়, আবার কিছু হলে একটা রাজশাহীর ঘটনা, এক মহিলা তার স্বামীকে উপর্যুপরি মারা শুরু করছে একেবারে মিডিয়ার সামনে। এজন্য মহিলা এখানে উপস্থিত নাই, তারপরেও আমি মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, সাবধান হন, কারণ আপনার পরকালকে নষ্ট করে দিবেন না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আহলান নিসা, হে নারী সম্প্রদায়, আমি তোমাদেরকে জাহান্নামে বেশি বেশি দেখেছি। উরিতুকুন্না আকসারা আহলান নার, তোমরা জাহান্নামের অধিবাসী বেশি। তখন নারীরা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আমরা কি অপরাধ করলাম যে কারণে আমরা জাহান্নামে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টা কারণে। 1 নাম্বার কারণ, আল্লাহ তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো, কিছু হলে অভিশাপ দাও। 2 নাম্বার, অতুকফুরনা লাশির, 2 নাম্বার, তোমরা স্বামীর নাশকরি করো, তোমার স্বামীর কৃতজ্ঞতা তোমরা কখনো করো না, মুরগির মতো ঠোঁট মুছে দাও। এই 2টা কারণে আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখেছি। তাই তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি আল্লাহ রাস্তায় দান সাদাকা করো, আল্লাহ রাস্তায় বেশি বেশি দান সাদাকা করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। এই দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিবাসী দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি মিশকাতের 5154 নম্বর হাদিস, মন গণন উপদেশমালা অধ্যায়, লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম কিয়ামতের মাঠে 1 পা অগ্রসর হতে পারবে না। যেদিন কিয়ামতের দিন তামার জমিনের মধ্যে দাঁড়িয়ে সূর্য চলে আসবে 1 মাইল উপরে, নিজের ঘামে বান্দা নাক পর্যন্ত ডুবে যাবে, মগজটা সূর্যের তাপে মানুষের মগজটা টকবক টকবক করে গলতে থাকবে। সেই পরিস্থিতির মধ্যে
5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দাকে এক পা অগ্রসর হতে দেওয়া হবে না। 1 নাম্বার, আন উমুরিহি ফিমা আফনাহু, আমি তোমাকে 60 বছর, 65 বছর, 100 বছরের জিন্দেগানি দান করেছিলাম, বান্দা বলো তুমি এই জীবন কিভাবে অতিবাহিত করেছো? আমার পথে অতিবাহিত করেছো নাকি আমার বিরোধিতা করে, আমার সাথে শরীক সাব্যস্ত করে, পাপাচার করে তুমি তোমার জীবন অতিবাহিত করেছে? বান্দা বলো। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলাহু, এই 65 বছর 100 বছরের জীবনের মধ্যে তোমার একটা জীবন ছিল, সেটা হলো তোমার যৌবন কাল। তোমার যৌবন কালটা তুমি কিভাবে অতিবাহিত করেছো? বান্দা এর জবাব দিয়ে যাও। আজকে সমাজে যুবকরাই পাপাচারে সবচাইতে বেশি আগায় আছে। যুবকদের কারণে সমাজে অশান্তি, অপসংস্কৃতি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আবার এই যুবকরাই যদি কোরআন এবং হাদিসের দিকে আসে, তারা যদি সত্যিকারের বিপ্লবী মন নিয়ে ইসলামকে জয় করার জন্য এগিয়ে আসে, তবে এই যুবকদের মাধ্যমে সম্ভব এদেশে খেলাফত প্রতিষ্ঠা হওয়া। বলেন সুবহানাল্লাহ। একটা পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব দরকার। জুলাই বিপ্লব চিন্তাই হয়ে গেছে, এই বিপ্লব আর কাজ হবে না। সুতরাং আমাদেরকে আবার সর্বাত্মক ইসলামী বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে আবার আমাদের খেলাফতের রাশেদা যুগ ফিরায় আনতে হবে। আল্লাহ আমাদেরকে সেজন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার, ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু, তুমি যে ধন সম্পত্তি অর্জন করেছিলে, এই ধন সম্পত্তি কোথাও হতে উপার্জন করেছিলে এবং কোথায় ব্যয় করেছিলে তার উত্তর দিয়ে যাও। কিভাবে উপার্জন করেছিলে? তোমার টাকা কি হালাল পন্থায় উপার্জন করেছিলে নাকি হারাম পন্থায় উপার্জন করেছিলে? বলে যাও, বলেন। আজকে আমি হারাম পন্থায় টাকা উপার্জন করছি, অথচ আমার রিজিক কিন্তু নির্ধারিত। রিজিক নির্ধারিত না? রিজিক নির্ধারিত। আমি কি করলাম? হারাম খেয়ে আমার রিজিকটাকে প্রবৃদ্ধি করলাম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যু যেমন মানুষকে খোঁজে, ঠিক তেমনি মানুষ রিজিককেও খোঁজে। আপনার তকদিরে যতটুকু রিজিক আল্লাহ রেখেছেন, অবশ্যই এটা আপনি পাবেন মরার আগে। সুতরাং হারাম খেয়ে কি দরকার? আমার রিজিক যদি আমার বরাদ্দ থাকে, অবশ্যই একদিন না একদিন আমার কাছে পৌঁছাবে। তাহলে হারাম খাওয়ার দরকার কি? হ্যাঁ, আমি এখন হালাল পথে ইনকাম করলাম, কিন্তু সেটা ব্যয় করলাম কোথায়? আল্লাহর পথে না আল্লাহ বিরোধীদের পথে? হ্যাঁ, অনেকে আছেন মাদ্রাসাও দান করে, মসজিদেও দান করে, আবার মন্দিরেও করে। হ্যাঁ, মাদ্রাসাও দান করে, মসজিদে দান করে, মাহফিলে দান করে, আবার যাত্রাতেও দান করে, গান বাজনা হয় সেখানেও দান করে। করে কি করে না? কারণ ওর তো ভোট দরকার, ওর হিন্দুর ভোটও দরকার, ওর নর্তকীর ভোট দরকার, ওর আবার হুজুরের ভোটও দরকার, ওর সমাজের মানুষের ভোটও দরকার। সুতরাং সে তো এখন নেতা, সুতরাং নেতা হয়ে থেকেছে, এখন সব জায়গায় দিতে হয়। ব্যয়টা আপনি কোথায় করলেন, এটাও আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। এর সঠিক উত্তর না দিলে আপনি বাঁচতে পারবেন না। গণতন্ত্র এক কথাই বাতিল, যেখানে সবাইকে এক গণ্য করা হয়, অথচ ইসলাম সবাইকে এক গণ্য করে না। কারণ একজন এই চামারের ভোট, একজন রিক্সাওয়ালার ভোট আর একজন ম্যাজিস্ট্রেটের ভোট সমান হইতে পারে না। একজন আলেমের ভোট আর একজন জালেমের ভোট সমান হইতে পারে না। যারাই সমান করেছে তারাও এখন বিভিন্ন জায়গায় গিয়ে তারা মানুষের কাছে ভিক্ষা করছে, ভোট ভিক্ষা করছে। আর তাদের কাছে যে তারা গান করুক, বাজনা করুক, যাই করুক, সহযোগিতা করতেছে এই কারণে যে আমার তো ভোটে জিতা লাগবে, কারণ এদের ভোট আমার দরকার আছে। এই কারণেই গণতন্ত্র সম্পূর্ণভাবে বাতিল। কুফরি মতবাদ, এই কুফরি মতবাদে যারা থাকবে তাদের ঈমান বাতিল হয়ে যাবে। 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার বললাম, 3 এবং 4, যে তুমি কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। 5 নাম্বার হচ্ছে তুমি আলেম, হ্যাঁ, তুমি ইলিম অর্জন করেছো, সেই ইলিম অনুযায়ী কতটুকু আমল করেছো। আজকে ইলিম অনুযায়ী আমল করার প্রচন্ড অভাব। আমরা বলি কিন্তু করি না। আল্লাহ বলতেছেন যে আল্লাহর কাছে সবচাইতে ক্রোধের বিষয়, রাগের বিষয় হচ্ছে যে তোমরা যা বলো তা করো না। হ্যাঁ,
সুন্দর করে বক্তা কেন্দে কেন্দে ওয়াজ করতেছে, আল্লাহর নবী 3 দিন 7 দিন পেটে পাথর বেঁধে রেখেছে, আর উনি এই ওয়াজ করে পেট পূজা করে নিয়ে, পেট ভর্তি করে নিয়ে হেলিকপ্টারে উঠে বক্তা সাহেব চলে গেল। আল্লাহর নবী কষ্ট করছে জীবনকে, ভর জীবনে এই ওয়াজ করে মানুষকে কান্দায়া, আর ও টাকা পয়সা নিয়ে হাতায় নিয়ে ভালো ভালো খাবার খেয়ে এবারও বিদায় নিচ্ছে। আছে না নাই? হ্যাঁ, শুনে রাখেন।